দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং যে উদ্যোগগুলো বাংলাদেশে একেবারে জাতিসত্তা বাংলাদেশের পুরো অস্তিত্বের সাথে সেগুলোর একটা গভীর রিলেশন আছে। সেখানে প্রথমত আসছে জুলাই ঘোষণাপত্র, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কোটা আন্দোলন নামে জুলাই আগস্টে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল এবং সেটি পরে শেখ হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং চাপ অনুযায়ী সরকার ঘোষণা দেয় যে এই ঘোষণাপত্রটি তারা ঘোষণা করবে। সেই নিয়ে তারা একটি মত বিনিময় বা রাজনৈতিক দলের সঙ্গে একটি মত বিনিময়ের আয়োজন করেছে। আমি 16 জানুয়ারি 2025 যখন কথা বলছি, সেই দিন বিকেল 4টায় আমি কথা বলছি দুপুর 1টা নাগাদ। এর আগে বিভিন্ন মহলে আমাদের কথা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নীতিনির্ধারী মহলে, তারপর বিএনপির মিডিয়া উইংয়ে, ইভেন বিএনপির সমমনা জোটে যারা আছেন তাদের সঙ্গে একই সময়ে পাশাপাশি বিভিন্ন জায়গায় খবর চলে এসছে। সরকার আরও একটি উদ্যোগ নিয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিল, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলো। সেসব নিয়ে আমরা পরবর্তী একটি কন্টেন্টে আলোচনা করব। এখন থাকতে চাই আমরা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র। আমরা এর আগের দিনেই কন্টেন্টে আপনাদের জানিয়েছি এবং এর আগেও বেশ কিছু কন্টেন্টে আমরা জানিয়েছি যে সরকারের সাথে কোথায় কি কোনো একটা জায়গায় বিএনপির দিন দিন নীতিগত দূরত্ব তৈরি হচ্ছে কিনা এবং এটা দিন দিন আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে কিনা। আমরা কয়েকটি খবরের দিকে যদি নজর দিই, আপনারা মোটামুটি পরিষ্কার হয়ে যাবেন। বাংলা ভিশন তাদের নিউজ পোর্টালে খবর করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে তিনি জানছেন বিএনপি ডক্টর ইউনূস নিজে যে মত বিনিময় সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন, সেখানে বিএনপি আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে না। বাংলা ভিশনের এই খবরটিকেই বিভিন্ন গণমাধ্যমে এবং শুধু বাংলা ভিশনের বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি ইকবাল হাসান মাহমুদ টুকুকে কোট করে প্রকাশ করেছে। একই খবর আবার বিবিসি খবরের নিউজে বলা হচ্ছে যে হ্যাঁ, বিএনপির এই জায়গায় অনিশ্চয়তা থাকলেও ইকবাল হাসান মাহমুদ টুকু পরে বলছেন যে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখানে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং এই বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যেতে পারেন বা যাবেন। এই খবরটি আবার প্রথম আলো দিচ্ছে। প্রথম আলোর খবরে বলা হচ্ছে, দুঃখিত, আমার দেশ দিচ্ছে। আমার দেশ বলছে যে বিএনপি এটাকে মনে করছে যে তারা সময়ের পর্যাপ্ততা পাচ্ছে না এবং সেই জন্যে বৈঠকে না, বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলে আসবেন, জানাবেন যে বিএনপির পক্ষে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এই মুহূর্তে কোনো মতামত দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ হিসাবে বিএনপি এবং বিএনপির সমমনা দলগুলো বলছে যে তারা একদিনের নোটিসে ওভারনাইট এরকম একটি স্পর্শকাতর বিষয়ে, সেন্সিটিভ বিষয়ে তারা কোনো মতামত দিতে সক্ষম না। তাদের নিজেদের মধ্যে কথা বলতে হবে, তাদের সমমনা দলদের সঙ্গে কথা বলতে হবে। বিষয়টি আসলেও স্বাভাবিক কিনা আপনারাও ভেবে দেখবেন যে এরকম একটি বড় বিষয় নিয়ে একদিনে একটি এত বড় রাজনৈতিক দল বা বাংলাদেশে এত মানুষের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল কিভাবে মতামত দিতে পারে। আচ্ছা, এবার আরেকটু টিউনিং বোঝা যাবে। আরও কিছু খবর এসছে পত্রপত্রিকায়, সেসব খবর হচ্ছে বিএনপির সমমনা দল, আমরা এর আগে বলেছি যে সমমনা দলগুলো কি বলে সেটা দিয়ে বিএনপির টিউনিংটা বোঝা যায়, বা তাদেরকে দিয়ে আগে বিএনপি একটু বলায় কিনা মাঠের এসিড টেস্ট করার জন্যে। তো একই সাথে বিএনপির সমমনা দল এলডিপি বলছে তারাও এই বৈঠকে যাচ্ছেন না। আপনারা আমাদেরকে মনে করে দিই, এর আগে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মত বিনিময় করেছেন সেখানে এলডিপিকে ডাকা হয়নি। যাই হোক, এলডিপির মুখপাত্র নিশ্চিত করেছেন যে তারা বৈঠকে যাচ্ছেন না। একই সঙ্গে বিবৃতি দিয়ে বিএনপির সমমনা দল লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিও বলেছে তারা বৈঠকে যাচ্ছেন না। তাহলে সবশেষ কি দাঁড়াচ্ছে? আমরা বিএনপি মিডিয়া উইংয়ের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আমি এই যে দুপুর 1টা নাগাদ আপনাদেরকে বলছি, সে সময় পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কার্যালয়ে এসে পৌঁছাননি, তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানালে আমরা নিশ্চয়ই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষয় থাকে এই জায়গায়। এর আগে আমরা বিভিন্ন কন্টেন্টে বলেছি আপনাদেরকে যে বিএনপি আসলে ঘোষণাপত্র চায় কিনা বা ঘোষণাপত্রে তারা একমত কিনা, এটা যৌক্তিকতা আছে বলে তারা মনে করে কিনা,
কারণ বিএনপি এখন শুধুমাত্র নির্বাচনকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চায়। অন্যান্য যে বিষয়গুলো আসছে, এই সংস্কার, ঘোষণাপত্র, এগুলো একটা সময় ক্ষেপণের উপলক্ষ বলে বিএনপির পক্ষ থেকে মনে করা হয়। এবং তারা এই বিষয়গুলো নিয়ে যারা এগুলো করছেন তাদের অনেকে ক্রিটিসাইজও করেন। ফলে বিএনপি ফাইনালি এখানে যাবে নাকি বিএনপি ঘোষণাপত্রের জায়গায় একটি অঙ্গীকারপত্রের দিকে যাবে, সেইটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আর এটা নিয়ে যদি মতভেদ তৈরি হয়, যেটা হয়েই আছে বলা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দুই মেরুতে দুই অংশ অবস্থান নিয়েছে, ইতিমধ্যে এটা পরিষ্কার। মতভেদ শুরু হলে সেটা কি আসলে সমাধানের রাস্তা আছে কি নাই? সরকারের অনেক কিছুই বিএনপির ফেভারে যায়। বিএনপির নেতৃবৃন্দ সবাই একের পর এক মুক্তি পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। আমি যেদিন কথা বলছি সেদিনও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জেল থেকে বের হওয়ার কথা আছে দীর্ঘ অনেক বছর পর। তো সেই ক্ষেত্রে বিএনপি সরকারের সঙ্গে কনফ্লিক্টে হয়তো যাবে না। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এখন কোনো ধরনের ক্ল্যাশে যেতে চান না, তারা তাকে মিসআন্ডারস্ট্যান্ড করতে চান না, বা তাকে অন্য কোনোভাবে হেয় করতে চান না, যার ফলশ্রুতিতে ওই বৈঠক সম্পূর্ণ এড়িয়ে না গিয়ে সালাউদ্দিন আহমেদকে শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে মেসেজ দেওয়ার জন্য বলা হচ্ছে। ফলে যে জটিলতাটা, সেইটা সমাধানের কি পথ থাকবে, বিএনপি সেই পথটা কতটুকু রাখতে চাচ্ছে, সময় বলে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।